টাইম নিউজে আজকের আলোচিত সংবাদ, সঙ্গে আছে আমি আঞ্জুম হক আরবি। প্রথমেই শিরোনাম। ঝালকাঠিতে ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে 14 জন। এমভি আবদুল্লাহর ক্যাপ্টেনের বর্ণনায় উঠে এলো দুর্বিষহ জিম্মি দশার 33 দিন। ইরান ইসরায়েল সংকটে প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ভাউতাবাজি, বললেন আমির খসরু। বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তিকে প্রতিহত করব, বললেন ওবায়দুল কাদের। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার 50,000-এর বেশি সেনা নিহত, খবর বিবিসির। এবার বিস্তারিত। ঝালকাঠিতে ট্রাক, প্রাইভেট কার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে 7 জন পুরুষ, 4 জন নারী ও 3 জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত 15 জন। 33 দিন জিম্মি করে রাখার পর গত শনিবার দিবাগত রাতে চট্টগ্রামের KSRM গ্রুপের জাহাজ এমভি আবদুল্লাহ থেকে নেমে যায় সোমালিয়ার জলদস্যুরা। জিম্মি দশার শুরু থেকে মুক্তি পর্যন্ত সবকিছুই ঘটে জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদের চোখের সামনে। সংযুক্ত আরব আমিরাতের পথে থাকা জাহাজটি থেকে গতকাল মঙ্গলবার হোয়াটসঅ্যাপে দুর্বিষহ এই জিম্মি দশার বর্ণনা দিয়েছেন ক্যাপ্টেন আব্দুর রশিদ। ইরান ইসরায়েলের চলমান সংঘাত পরিস্থিতির প্রভাব বিবেচনায় রেখে সার্বিক প্রস্তুতি নিতে মন্ত্রীদেরকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ভোট চুরির ভাওতাবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা উল্লেখ করে সন্ত্রাসী এ অশুভ শক্তিকে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইউক্রেন রাশিয়া লড়াই চলছে 2 বছরেরও বেশি সময় ধরে। এই সময়ে ইউক্রেনের মাটিতে রাশিয়ায় নিহত সেনার সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি মূলত নিজস্ব প্রতিবেদক, স্বাধীন সংবাদ গোষ্ঠী মিডিয়া জোনা ও স্বেচ্ছাসেবীদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে।